ফুটবল ইজ এ সিম্পল গেম। 22 জন খেলেন মাঠে, এরপরে সেই ম্যাচটা কোনোভাবে জিতে যায় জার্মানি। পুরনো সেই উক্তিটা বহুদিন বাদে মনে করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে জার্মানি কোট ডিভোয়ারকে 2-1 গোলে হারিয়ে দিয়ে আরও একবার বিশ্বকাপের নক আউট ফেজে উঠেছে 12 বছর পরে। সবশেষ যখন জার্মানি এই স্টেজে ছিল, মানে নক আউট ফেজে উঠেছিল, তখন জার্মানি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন 2014 পরে। 2018, 2022 কি হতাশায় গেছে জার্মানদের দুটো বিশ্বকাপ। অবশেষে গলার কাটা বা বুকের ওপর থেকে পাথরটা সরে গেছে জার্মানির। কোট ডিভোয়ার সঙ্গে 2-1 গোলে জয়ের নায়ক জার্মানির ডেনিস উনদাভ সুপার সাব জোড়া গোল করেছেন, দলকে জিতিয়েছেন। আর জার্মানি ওয়েলকাম ব্যাক আরও একবার নক আউট ফেজে, মনে হচ্ছে বহুদিন বাদে। আর এই ফাঁকে আপনাকে ওয়েলকাম করছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। আমরা শুরুতেই কথা বলতে চাই জার্মানির জয়টা নিয়ে। জার্মানি যখন কুরাসাওকে 7 গোলে হারালো, এরপর আসলে সবাই এক্সপেক্ট করছিল জার্মানি হয়তো বা তাদের যে মাঝখানে যে ফাড়াটা গেছে সেটা কাটিয়ে উঠতে পারবে। বাট আজকের ম্যাচটাও দেখেন, আজকের ম্যাচের শুরুতেও কিন্তু মনে হচ্ছিল যে না, জার্মানি ওই গোড়াতেই তাদের সমস্যাটা রয়ে গেছে। যখন তারা আইভরি কোস্টের এগেনস্টে প্রথমেই তারা আসলে গোলটা কনসিড করলো, বাট দিন শেষে এই জার্মানদের উচ্ছ্বাস আমরা দেখেছি। সেই উচ্ছ্বাসটা কেন? এই 12 বছর পর আপনি যখন ওয়ার্ল্ড কাপের নক আউট স্টেজে জায়গা করে নিতে পারবেন, খুব স্বভাবতই সেখানে উচ্ছ্বাস হবে, আনন্দ হবে, এবং সেটার মাত্রাটা আরও বেড়ে গেছে যখন আপনি এক্সট্রা টাইমে, ইনজুরি টাইমে যে ম্যাচটা সিল করতে পারেন এবং পেয়ে যান নক আউট পর্বের টিকিট। এবং এই টিকিটটা এনে দিলেন কে? ডেনিস উনদাভ। মানে জার্মানির এই স্ট্রাইকারকে নিয়ে একটা মোটামুটি ছোটোখাটো গল্প আপনি লিখে দিতে পারেন। আসলে আলাদা করে তাকে নিয়েই কথা বলা যেতে পারে। এই উনদাভকে উলিয়ান নাগেলসম্যান দলে রাখবেন না এরকম একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল অনেকটা সময়। এই যে মার্চ মাসে যে ফ্রেন্ডলি ম্যাচ গেল ঘানার বিপক্ষে, যেটা জার্মানি জিতেছিল স্টুটগার্টে, এবং সেখানে গোল করেছিলেন ডেনিস উনদাভ। গোল করার পরে এটুকু নিশ্চিত হওয়া গেছে, আমরা দ্য ফুটবল সাথে আলোচনা করছিলাম যে এই উনদাভ বিশ্বকাপে যাচ্ছেন। এবং সেই উনদাভকে নিয়ে যখন আলোচনা হলো যে উনদাভ আসলে স্টার্টিং 11-এর প্লেয়ার কি না, নাকি তিনি সাবের প্লেয়ার, তখন তিনি নাগেলসম্যান একটা উদ্ভট মন্তব্য করে বসেছিলেন, যেটার কারণে তিনি আবার পরে গিয়ে ওই উনদাভের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং তারপরে ওইখানে উনদাভকে আরও একবার পেয়েছি। কিন্তু উনদাভ এখনও সাবস্টিটিউট হিসেবেই খেলছেন। উনদাভের এখনকার স্ট্যাট জানেন, মানে ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত? হ্যাঁ, প্রথম ম্যাচে 1টা গোল 2টা অ্যাসিস্ট, আজকের ম্যাচে উনদাভের জোড়া গোল, তার মানে 3টা গোল 2টা অ্যাসিস্ট হয়ে গেছে 2 ম্যাচে। দুইটাতেই সাবস্টিটিউট হিসেবে নেমে 56 মিনিটস তার গেম টাইম। 56 মানে এক অর্ধের চেয়ে একটু বেশি, 10-11 মিনিট বেশি। এর ভেতরে জার্মানির হয়ে এইরকম ইম্প্যাক্ট রাখার পরে সম্ভবত উনদাভকে পরের ম্যাচ থেকে জার্মান ফ্যান অন্ততপক্ষে স্টার্টিং 11-এ দেখতে চাইবেন। উনদাভকে নিয়ে আমরা কথা বলবো, তবে উনদাভের আগে আমরা মনে হয় জার্মানিকে একটু কথা বলতে চাই। কোট ডিভোয়ার এই ম্যাচে জার্মানিকে বুঝিয়ে দিয়েছে যে জার্মানির দুর্বলতা আসলে কোন জায়গাতে। ডিফেন্স লাইনে, যে ডিফেন্স লাইনের একটা মানে মিক্স আপের কারণে জার্মানি প্রথম গোলটা কনসিড করলো। দিয়ামন্ডে তার হচ্ছে গিয়ে তিনি যে আসলে ইয়োশুয়া কিমিখকে কিন্তু বিট করলেন, এবং বিট করার পর সেখান থেকে তার যে সাপ্লাই, সেখান থেকে ফ্র্যাঙ্ক কেসিয়ে তিনি গোলটা করে দিলেন। এবং এটা কিন্তু একটা মেজর মানে ব্লাইন্ড স্পেস থেকে যাচ্ছে জার্মানির এই ব্যাক লাইনটার মধ্যে। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘাড়ও কি এসেছে স্লটারব্যাক, তিনি ইনজুরিতে পড়ে গেছেন। তার ইনজুরি দেখে মনে হচ্ছে না আপাতত 1 থেকে 2 সপ্তাহ তার সার্ভিসটা জার্মানি পাবে। ইনফ্যাক্ট নাগেলসম্যান ম্যাচ শেষে আসলে বলছেনও তিনি এখনই বলতে পারছেন না, বাট তার কাছে মনে হচ্ছে ইটস নট গুড এনাফ। তার মানে জার্মানির ব্যাকলাইনের সমস্যাটা, যেটা মানে কিমিখকে নিয়ে যে আলোচনাটা, যে গোলটা জার্মানি কনসিড করছে তার সূচনা যেখান থেকে হয়েছিল লেফট সাইড থেকে, তার মানে রাইট ব্যাক পজিশনে খেলছিলেন ইয়োশুয়া কিমিখ, এবং কিমিখের ওই জায়গা থেকে দিয়ামান্দে তিনি গিয়ে অনেকটুকু স্পেস তৈরি করলেন। ওই জায়গায় দৌড়ে কিমিখ তার সঙ্গে পারেন নাই, এবং তারপরে একটা কাটব্যাক এলো আমার দিয়ালোর কাছে, সেটা একবার ব্রাউন ঠেকিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বল আবার কেজিয়ে জালে পুরে দিলেন, এবং আইভরি কোস্ট এগিয়ে গেল জার্মানিকে অবাক করে দিয়ে। ভালো কথা, এগিয়ে যাওয়ার পর ফার্স্ট হাফে জার্মানি 2 একটা সুযোগ পাচ্ছিল, লাভ হয় নাই। সেকেন্ড হাফের সূচনা, জার্মানি এবার তেড়ে ফুড়ে আক্রমণের চেষ্টা করছে, কোনো কিছু লাভ হচ্ছিল না। আরও একবার উলিয়ান নাগেলসম্যান তার ওই আগের ম্যাচের একাদশে নামিয়েছিলেন। এই লিরয় জানেকে নিয়ে এত সমালোচনার পরও তিনি তার উপরেই ভরসা রেখেছিলেন। এরপরে 58 মিনিটে গিয়ে তিনি সেই চেঞ্জগুলো করলেন, একসঙ্গে 3টা। উনদাভ তো ওই সময় নামলেন, আমিরি নামলেন, এবং তার সঙ্গে বদলি করানো হলো পাভলোভিচ, জামাল মুজিয়ালা, লেরয় জানে। তিনটা বদলির পরে ফার্স্ট গোলটা এলো 8 মিনিটের মাথায়, যখন উনদাভ যে মানে কানেক্টটা করলেন, ফার্স্ট টাচ ফিনিশ, কোনো আলোচনা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, এক টাচে বাঁ পায়ে ফিনিশ করলেন, তাও আবার ওই আরেক সাবস্টিটিউট ফুটবলার আমিরের একটা দুর্দান্ত ক্রস থেকে গেল জার্মানি 1-1। তারপরে তো গেমটা পুরো ওপেন প্লে, মানে এপাশ থেকে ওপাশে গেম চলছে।
ইউরোপিয়ান টিম ভার্সেস আফ্রিকান টিম, একটা অন্য মাত্রার খেলা আমরা দেখেছি। ফেলিক্স নামচা তার লাস্ট সাপ্লাই এবং সেখান থেকে উন্দাফ ওই ইনজুরি টাইমে যে গোলটা করলেন। আপনি ইউরোপ এবং আফ্রিকার মধ্যে একটা ব্যাটেলের কথা আসলে বলছেন, আপনি কি এবার ব্যাক অফ দ্য মাইন্ডে আফ্রিকান টিমগুলোর পারফরমেন্স দেখেছেন? মরক্কো একটা ম্যাচ তারা জিতলো, একটা ম্যাচ তারা ড্র করলো। সেনেগালের হিসেবটা হচ্ছে কি যদি একটু আপনি সরিয়ে রাখেন, তাও সেনেগাল ফ্রান্সকে কিন্তু ফার্স্ট হাফটায় অলমোস্ট তারা বটল আপ করে রেখেছিল। ইজিপ্ট তারা ড্র করেছে। আপনি এই জায়গায় কেপোভার্দের কথা আপনি বলতে পারেন, কেপোভার্দের হিস্ট্রিটা দেখেন, কেপভার্দে হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ তারা হচ্ছে সেখানে ড্র। সো আফ্রিকান টিমগুলো কিন্তু বেশ ভালো একটা সিগন্যাল এবারের ওয়ার্ল্ড কাপটায় দিচ্ছে। আইভরি কোস্ট ফার্স্ট ম্যাচটায় তারা জিতলো, এই ম্যাচটায় অলমোস্ট হচ্ছে তারা ধরেই দিয়েছিল জার্মানিকে। সুতরাং একটা আফ্রিকান উত্থান আমরা দেখবো কি না আমি জানি না, মানে ওই যে কোট ডিভোয়ার বা আইভরি কোস্ট আসলে ব্যাপক পরিমাণ হতাশায় ভুগবে। আমি প্লেয়ারটার নাম মনে করতে পারছি না, ওই পাশে যে এখান থেকে যে আক্রমণটা শুরু হলো ঠিক ওই গোলটার আগে, উন্দাভের গোলের আগে 88 মিনিটসের দিকে যখন নিকোলাস পেপে মাঠে নামলেন, পেপে নামার পরে একটা ক্রস করেছিলেন, নিচু ক্রস, যেটা ওই পাশে ফুটবলার একটা ফার্স্ট টাচ দিতে গিয়ে পুরো এলোমেলো করে ফেলেছেন। ওই জায়গায় ডিরেক্ট শট করলে মানে ওইটা হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। সেই জায়গা থেকে গল্প ঘুরিয়ে নিয়েছে জার্মানি। এবং মেছার আমি আর একটু মানে প্রশংসা করতেই চাই যে তিনি আসলে মিডফিল্ড ডিক্টেট করছেন। যেহেতু ইয়োশুয়া কিমিক রাইট সাইডে রাইট ব্যাক পজিশন চলে যাচ্ছেন, ওই মেছা ওইখানটায় গিয়ে পুরোটা জায়গায় মিডফিল্ডটায় মানে নাম্বার 6 রোলে যেভাবে আমরা কিমিককে এতদিন দেখে এসেছি, অনেকটা সেই ঢঙেই তাকে আমরা দেখতে পাচ্ছি। ইয়াং ফুটবলার, তবে কাজ করছেন জার্মানির হয়ে ঠিকঠাক। কিন্তু জার্মানির এই বদলিগুলোই আসলে দিন শেষে তাদের কপাল বা ভাগ্য পরিবর্তন করালো। জার্মানি এই ম্যাচটার পরে মানে দুটো ম্যাচ গেল, একটা তো কুরাসাওয়ার সঙ্গে 7-1 গোলে তারা জিতেছে, ওটা নিয়ে কথা বলার আসলে আহামরি কিছু নাই। কিন্তু এই ম্যাচে জার্মানির দুর্বলতাগুলো জার্মানি বুঝতে পেরেছে, জার্মানি এটা নিয়ে কাজ করতে পারবে এবং সেখান থেকেই জার্মানি সম্ভবত সামনের দিকে এগুতে চাইবে। এরপরে গ্রুপ সিরিজে তাদের আর একটা ম্যাচ বাকি আছে ইকুয়েডরের সঙ্গে, সেখানে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি। এখানে ইকুয়েশন আবার ফ্রান্স আছে অন্য পাশ দিয়ে, সেটা তারা এড়াতে হয়তো চাইবে। কিন্তু যাই ঘটুক না কেন, জার্মানি আপাতত একটা সামাল দিল যে না, আমরা প্রথম ধাক্কা সামাল দিয়েছি। মানে গতবার কি কেউ এক্সপেক্ট করেছিল যে জার্মানি আসলে গ্রুপ স্টেজের বাধা পেরোতে পারবে না? তখন একটা মহা নাটক ঘটলো, সেই নাটক থেকে তারা বাদ পড়ছিল এবং বাদ পড়েছিল। এইবার যে কোট ডিভোয়ার সঙ্গে তাদের যে পারফরমেন্স ফার্স্ট হাফের ওই 1-0 যখন পর্যন্ত ছিল, তখন মনে ছিল না যে আড়ালে আবার এমন কিছু ঘটে যায় কিনা জার্মানির। বয়টা তো কাজ করছিল, ইনফ্যাক্ট 1-1 হইলেও শেষ ম্যাচে তো আপনার ইকুয়েডরের সঙ্গে খেলতে হবে, সেখানে একটা সমীকরণ মারপ্যাচ হয়তো থেকে যেত, যদিও 3 দলের যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে বাদ পড়া খুব কঠিন। তারপরেও ওইটা আবছা স্মৃতিতে থেকে যাচ্ছিল জার্মানির। সেইখান থেকে যখন ওই শেষ গোলটা উন্দাফ করেছেন, নাগলসমানের সেলিব্রেশন দেখতে পারেন, ইয়োশুয়া কিমিখের সেলিব্রেশন দেখতে পারেন, মানে একটা। এবং ফার্স্ট গোলটার পরে ওই যে মিডিয়া বক্সে আমরা দেখছিলাম থমাস মুলার আর হামেলস দুজন দাঁড়িয়ে, মানে ওনারা এসেছেন তো সাংবাদিক হিসেবে, দাঁড়িয়ে সেলিব্রেট করছেন, খুব ন্যাচারালি তাই করবেন। জার্মানির একটা সুখের দিন গেছে এবং জার্মানির একটা বহুদিনের প্রতীক্ষা। আপনি চিন্তা করুন, আপনি একজন জার্মান ফ্যান, আপনার টিম যাদেরকে সবসময় লোকে মেশিন বলতো বা বলে, এবং এই উক্তিটা আমরা এতদিন ব্যবহার করতে পারছিলাম না যে ইটস এ ফুটবল সিম্পল গেম, যেটা খেলেন 22 জন, যেতে শেষ পর্যন্ত জার্মানি, এটা আমরা ব্যবহার করতে পারছিলাম না। এতদিন বাদে জার্মানিকে নিয়ে আমরা সেই কথাটা বলার সুযোগ পেলাম। জার্মানি হয়তো জার্মানির মতো করেই ফিরছে। যেই জিনিসটাই আসলে দরকার ছিল, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, কিন্তু ওই 2014 পর সেই গেরোটাই যেহেতু তারা কাটাতে পারছিল না, সবসময় কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে জার্মানদের ওই জিনিসটা আসলে কাজ করতো, নকআউট স্টেজ থেকে পা হড়কে যাওয়া। লাস্ট 2টা বিশ্বকাপেই আমরা সেটা দেখেছি। সুতরাং নাগলসম্যানের কাছে কিন্তু ওইটাই আসলে প্রথম চ্যালেঞ্জটা ছিল, কিভাবে এই দলটাকে নিয়ে আমি নকআউট স্টেজ পর্যন্ত আলটিমেটলি যেতে পারবো। এবং আমার মনে হচ্ছে জার্মানির এইসব ছোটোখাটো যা 2-1টা আসলে ফাইন্ডিংস রয়েছে, সেগুলো যদি জার্মানি ক্লিক করতে পারে, এই জার্মানি আবার সেই জার্মানি হিসেবে ফিরতে পারে। এই জার্মানির মধ্যে তার সবগুলো গুণাবলী রয়েছে। দেখেন নাগলসম্যান কী রিস্ক নিলেন, তিনি জামাল মুজিয়াল্লাহকে বদলে এই আমেরিকা তিনি নামালেন, যেটা নিয়ে তার সমালোচনা শুনলেও শুনতে হতে পারত, বাট সেই জায়গায় আমিরি তাকে বেশ ভালোভাবে আসলে নামার পরে তো তিনি বদলে দিয়েছেন সবকিছু। চেঞ্জটা কিন্তু জার্মানির দরকার ছিল, মানে মুজিয়াল্লাহ কিন্তু গোলের সুযোগ পাচ্ছিল, বাট তার সেই মানে ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি। ফ্র্যাঙ্কেসিয়ার গোলের আগ পর্যন্ত জার্মানি দুর্দান্ত শুরু করেছিল আমার মনে হয়। আইভরি কোস্ট এরপরে ম্যাচে ফেরে, মানে ম্যাচে ফেরা শুরু, হাইড্রেশন ব্রেকের পরে আইভরি কোস্ট ম্যাচে ফিরলো। তার আগ পর্যন্ত ধরেন কাই হাভার্টজের হেডার বা এইগুলো কয়েকটা ধরলে জার্মানির স্টার্টটা খুব ভালো ছিল। এরপরে আস্তে আস্তে ম্যাচটা কঠিন হয়ে যাওয়া, বিশ্বকাপে এরকমটা হতেই পারে এবং হওয়াটাই খুব ন্যাচারাল। কিন্তু আমার মনে হয় জার্মানি আপাতত একটা বড় বাধা টপকে গেল। জার্মান ভক্তদের জন্য সুখের দিন বোধহয় এবার আসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.